যখন মুগ্ধর ভিডিও দেখি, যখন কি জানি আবু সাঈদের বুকে গুলি লাগতে দেখি, তখন সত্যি কথা চোখের কান্না রাখতে পারি না। আপনারা 15 বছর সকালে সন্ধ্যায় নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীতের মতো শিখাইলেন, সেগুলো শিখলো না কেন? সেগুলো বাচ্চা শিখলো না কেন? এই ব্যর্থতা কেন আপনারা না নিয়ে আমাদের বলেন তৃতীয় শক্তি চতুর্থ শক্তি কেন বলেন? আমাদের কোনো অধিকারই নেই, খাবারের অধিকার নাই, আমরা আমাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছি, সব ধরনের অধিকারই আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরকে প্রথম দিন আমরা যখন লিখেছিলাম আমরা জানতাম না এটা অথরিটি এগেইনস্টে চলে যাবে, তো আজকে আমরা তারই প্রোটেস্ট করতে আসছি। এখন দেখা যাক এটা কি হয়। আমরা যেগুলো জানানো হয়েছে আমাদের প্রতিবাদে সেগুলো আমরা এখানে লেখা দেখাইছি অ্যান্ড আমরা আজকে সবার সামনে দেখাচ্ছি। এখন দেখা যাক, আমাদের শিক্ষার্থীদের খুনি হচ্ছে, তো এগুলার কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না, জানানো হওয়ার পরও কোনো প্রোটেস্ট হচ্ছে বাট কিছুই হচ্ছে না। তো এটার আমরা এখন একটাই দফা আমাদের, এটা আমরা চাই শেখ হাসিনার কাছে। অভিভাবক হিসেবে এটাই বলতে চাই যে এই যে এক একটা মায়ের বুক গেল, যখন এক একটা সন্তান হয়, যখন মুগ্ধর ভিডিও দেখি, যখন কি জানি আবু সাঈদের বুকে গুলি লাগতে দেখি, তখন সত্যি কথা চোখের কান্না রাখতে পারি না। আমি আমার মেয়ে যখন কাঁদি, তখন আজকে বাধ্য হয়ে মেয়েদেরকে নিয়ে এসেছি যে এই কান্না সহ্য করার মতো না, এই কান্না এগুলি দেখা যায়, এগুলি বন্ধ হোক, এগুলির বিচার চাই। এখন যে অর্ডার দিছে সেই তো বিচার করতে পারে না, এখন সত্যিকারের বিচার আমরা চাই, অথবা সে পদত্যাগ করুক, সে ছেড়ে দেয়, সে কী করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা বলবো না যে সে ছেড়ে যাক। কিন্তু তার বিবেক কি বলে? সে এত মৃত্যু দেখার পর, এত লাশের পর, এত রক্তের পরে, 52, 71, 66, 62, কোথাও 90-এর গণঅভ্যুত্থানের সময় আমরা ছিলাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখনও এত লাশ দেখি নাই, এত মৃত্যু দেখি নাই। তবু আজকে কেন এত মৃত্যু, এত লাশের গন্ধ, রক্তের গন্ধ, এগুলি বন্ধ হোক। যেটা সত্যি কথা, আমরা বাসায় ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে শুধু পানি দিচ্ছে, তাকে মেরে ফেলতেছে, একটা বাচ্চা ঘুমিয়ে আছে, সে ঘরের ভিতর মৃত্যুবরণ করছে, ছাদে খেলতে পারছে না। তো সেই অবস্থায় কিভাবে আমরা চুপ থাকতে পারি? এটা আপনি কি চুপ থাকবেন? তাহলে আপনিও যেহেতু চুপ থাকবেন না, আমরাও চুপ নাই, কেউ চুপ নাই, আমরা সাধারণ গৃহিণী, নাথিং এলস। তারপরেও আমরা কিন্তু পথে নেমে আসছি, একটাই দাবি যে এটা বন্ধ হোক, এই গুলি বন্ধ হোক, এই নির্যাতন বন্ধ হোক, এই অত্যাচার বন্ধ হোক, এবং দেশে একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পন্থা বিরাজ করুক। সেটাই, গণতান্ত্রিক ভোট। আমরা কিন্তু ভোটও হারিয়ে ফেলছি, আমাদের কোনো অধিকারই নেই, মানে খাবারের অধিকার নেই, সেটার দাম দেখেন, খাবারের অধিকার নাই, হ্যাঁ খাবারের অধিকার নাই, আমরা আমাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছি, সব ধরনের অধিকারই আমরা হারিয়ে ফেলেছি। তার চেয়ে বড় কথা আমরা কথাও বলতে পারি না। হ্যাঁ, আজকে যেমন জনগণ, যেমন বাচ্চারা যেমন কথা বলতেছে, এই সাহসে আসছি না, কখনোই আসতাম না। এই অন্যায়গুলো বর্তমানে অনেক দিক দিয়ে, আপনাকে কোন দিক দিয়ে আমি বলবো বলেন? বাচ্চাদের ভর্তি করতে গেলে কতগুলো টাকা লাগে, এগুলো কি এতগুলো টাকা বেয়ার করা কি একটা গার্জেনের সম্ভব আপা বলেন? এখন এই যেই অবস্থা এখন হচ্ছে, এটা কিন্তু আসলে সব দিক দিয়েই আমাদের কনসিডেন্ট, আমাদের সব দিক দিয়েই ভালো হওয়া উচিত, এবং ভালো একজন মানুষ আমাদের এই ভোটে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সুদীজন আছে, কিছু সুদীজন আছে, সব সুদীজন না। তাদের বলতে চাই, এই সুদীজন বলে তৃতীয় শক্তি। হোয়াট ইজ তৃতীয় শক্তি? আমি তৃতীয় না, আমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম শক্তি। আপনি এই শক্তি কিভাবে বিচার করবেন? আপনি করেন আপনার হিম্মত থাকলে। হ্যাঁ, আর মুক্তিযোদ্ধা এগুলা বইলা যে ফায়দা লুটছে, সেই ফায়দা লুটার দিন শেষ। এগুলো এখন মানুষে বুঝে ফেলছে। এখন মানুষ কোনটা বুঝে নাই জানেন? এই যে ঢাল হিসাবে ব্যবহার করে। আপনারা 15 বছর সকালে সন্ধ্যায় নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীতের মতো শিখাইলেন, সেগুলো শিখলো না কেন? সেগুলো বাচ্চা শিখলো না কেন? এই ব্যর্থতা কেন আপনারা না নিয়ে আমাদের বলেন তৃতীয় শক্তি চতুর্থ শক্তি কেন বলেন? আমি জাতির কাছে প্রশ্ন আমার।